হ্যালো বন্ধুরা, সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। সেই সকালবেলা দুটো ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের কাছে পোস্ট করেছি সেই দুটো ভিডিও। যাই হোক, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমি কাদের নিয়ে কথা বলতে যাচ্ছি। শু এই জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও দিল, আমি ওর ভিডিওটা দেখেই ভিডিও করতে এসেছি। তার আগে ওর ব্লগ ভিডিও দেখেছি, কিন্তু তারপরে আর আমি ভিডিও করিনি যেহেতু শরীরটা একটু খারাপ ছিল। তো সেখানে কিছু কথা বললো এবং বললো যাচ্ছে থানায়, এবং লোকাল থানায় গিয়ে ওর প্রিকশনটা নিয়ে রাখছে সেফটির জন্য। যেহেতু বলা হয়েছিল যে ঠাকুরনগর বাজারে মানবাধিকার কর্মী মাইক্রোফোন হাতে টিচারের বাড়ি মানে শিক্ষকের বাড়িতে গিয়ে কিছু করতে পারে, সেটা আমরা খুব শিগগিরই দেখতে পাবো। সেই জন্য ও সেটা রিলেটেড কিছু কথা বললো এবং এখানে আরও অনেক কিছু স্পষ্ট করে দিল। MSL এর কেসটা নিয়েও অনেক কিছু স্পষ্ট করলো। আমি কিন্তু আজকেই তোমাদেরকে বলেছিলাম MSL এর কেসটা কিন্তু এখনও পর্যন্ত ওটা চলছে, ওটা ডিসমিস হয়নি, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতেই বলেছি। যাই হোক, ও সেই একই কথাই বললো যে কেসটা চলছে, এবং শুধু সেটাই নয়, তার সঙ্গে আরও বললো যে যেসব ভিউয়ার্সরা যাদের মনে হচ্ছে যে ওই টাইমে ওকে টাকা দিয়ে তারা ভুল করেছিল, ও চিটিং করেছে, তো তারা মেসেঞ্জারের সঙ্গে যোগাযোগ করতে পারে, প্রুফ সহ পাঠালেই ও তাদের টাকা ফেরত দিয়ে দেবে, সেটাও কিন্তু বলেছে। তো এখানে ও ক্রাউড ফান্ডিং নিয়ে অনেকগুলো কথা বলেছে। ও বলেছে, ও গুগল থেকে পড়ে শোনালো ক্রাউড ফান্ডিং কোনো অপরাধ নয়। কেউ বলেনি ক্রাউড ফান্ডিং অপরাধ। ক্রাউড ফান্ডিং নিয়ে কারো মাথায় ছিল না, এটা আবার ওয়াইটিতে উঠে এসেছে, তাই সেটা নিয়ে কথা হচ্ছে। এবার আমি একটা কথা বলছি শুকে, ক্রাউড ফান্ডিং কোনো অপরাধ নয়। যদি অপরাধ নাই হবে, টিয়া যে টাকা তুলেছে, টিয়াও তো ডোনেশন হিসাবে টাকাটা তুলেছিল, তাই না? ক্রাউড ফান্ডিংয়ে সেই টাকাটা কি সেই কাজে লাগিয়েছে? সৎ কাজে সেই টাকাটা লাগিয়েছে, যে কাজের জন্য টাকা তুলেছে, কোনো হিসাব দিয়েছে, অপরাধ নয়, নেয়, তাই না? আমি তোমার কথা বলতে পারবো না তুমি অ্যাকচুয়ালি ওই টাকা পেয়েছো কিনা, বা সত্যি তুলে তুমি সেই কাজে লাগিয়েছো কিনা। সত্যি এই সমস্ত কিছু জানিই না, এগুলো আসেই নেই সামনে, মানে আমরা কোনো প্রমাণ দেখিনি, তাই আমি বলতে পারবো না। কিন্তু এই যে ক্রাউড ফান্ডিং নিয়ে কথা বললে, তো ক্রাউড ফান্ডিং অনেকেই করেছে। সবাই কি যে কারণের জন্য ক্রাউড ফান্ডিং করেছে, যে পরিমাণ টাকা উঠেছে সেই টাকাটা সেই খাতেই ব্যবহার করেছে, নাকি তার থেকে বেশি টাকা উঠেছে এবং নিজেদের জন্য ডিপোজিট করে রেখেছে নিজেদের বিলাসিতার জন্য, সেটা অনেক ক্ষেত্রে এখানকার ওয়াইটির সবাই দেখে নিয়েছে। তাই ওই গুগলে কি লেখা আছে সেটা ধরে আমাদেরকে বোঝালে আমরা বুঝবো না। গুগল অনেক কিছুই বোঝায়। গুগলে যে নিয়মগুলো লেখা থাকে, আমরা কি সেই নিয়মগুলো প্রত্যেকদিন মেনটেন করে আমাদের লাইফ লিড করি, আমরা চলি? যদি সেটাই হতো, তাহলে ক্রাউড ফান্ডিংয়েরও একটা মানে ওয়ে থাকে। আমি যদি আজকে নিজের স্ক্যানার দিয়ে ফান্ডিং করি, সেটা ওই ক্রাউড ফান্ডিং ডোনেশন হিসাবে, তো তার কোনো প্রমাণ কিন্তু আমি এখানে পেশ করলাম না যে আমি সেই টাকাটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগালাম, যে কাজের জন্য আমি চেয়েছিলাম টাকাটা সেটা লাগালাম না। হ্যাঁ, এনজিও মারফত যারা তোলে, এরকম অনেক বড় বড় জায়গা থেকে ক্রাউড ফান্ডিং হয়, সেটা আলাদা বিষয়, সেটা প্রমাণ সহ এনজিও থেকে টাকাটা তোলা হয়, প্রমাণ দিতে হয় তাদেরকে। যাই হোক, এই বিচার এই বিশ্লেষণ ভিউয়ার্সরা আমার থেকে অনেক বেশি জানে, কারণ আমি কোনোদিনে আমি জাস্ট ক্রাউড ফান্ডিং দেখেছি, আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই জন্য আমি এত কিছু বলতে পারবো না, যেহেতু নিজে ফেস করিনি। যতটুকু আমি জানি ততটুকুই আমি বললাম। এবার আমি একটা কথা বলতে চাই। আজকে ব্লগ ভিডিওতে দেখলাম শুয়ের বাবা লাস্টে একটু কথা বললো যে হ্যাঁ সত্যি ওদের ফ্যামিলি দাম্পত্য কলহের জন্য ওরা সেপারেট হয়ে যাবে, কারণ অনেক চেষ্টা করেছে, তার বাবা মা অনেকবার গেছিল, কথাটা তো আমি আগেও বলেছি, অনেকবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই রিলেশনটা ঠিক হওয়ার নয়, তাই তার মেয়ে তার কাছেই থাক, ভালো থাকবে, তারাও চাইছে তার মেয়ে তার কাছে থাক। এদিকে কিন্তু যেদিন আউটবাস্ট করেছিল এবং তারপর থেকে যে কটা ভিডিওতে এই কথা বলেছে, একটা কথাই বলেছে, আমি এখান থেকে বেরিয়ে নিজের জন্য একটা আস্তানা করতে চাই, আমি ভাড়া বাড়িতে যাবো, আমি কিন্তু আমার বাবার বাড়িতেও যাবো না, কোথাও যাবো না, আমি কিন্তু আমার মতো আমি নিজে একটা জায়গায় থাকবো, আমি কাউকে টানবো না। এই দুটো কথার মধ্যে পার্থক্য কি তোমরা নোটিস করে থাকলে ভালো। সেটা নিয়ে কে কতবার কথা বলেছে আমি জানি না, কারো ভিডিও আমার দেখা হয়নি। আর যদি নোটিস না করে থাকো, শুয়ের ব্লগ ভিডিও দেখো। বললেও ও আলাদা থাকবে, ভাড়া থাকুক বা যেখানেই থাকুক, ও ওর মতো থাকবে। শুয়ের বাবা বললেও ওরা চায় মেয়ে ওদের কাছে এসে থাকুক, এবং এই সমস্ত কথা বলার জন্যই ও ওর বাপের বাড়িতে গিয়েছিল। এই সমস্ত আলোচনা বোনেদের সঙ্গে আলোচনা করবে, তারপর ওর বাবা মায়ের সঙ্গে আলোচনা করবে, এইসব করে তারপরে ও এই বিষয়টা নিয়ে ডিসিশন নেবে বলে ওর বাপের বাড়িতে গিয়েছিল। এখানে একটা অনেক বড় কোশ্চেন মার্ক কিন্তু এরাই রেখে যায়, আমরা কিন্তু কোশ্চেন মার্কটা রাখি না, এরাই কিন্তু এদের ভিডিও ধরে কোশ্চেন মার্কগুলো রেখে যায়। এটা নিয়ে কথা বলতে গেলে আবার ক্লারিফিকেশনও আসে অনেক বড় বড়। এরাই প্রশ্ন করে, এরাই উত্তর দেয়, সেই প্রশ্ন উত্তরের মাঝখানে যে পয়েন্টগুলো মিস থাকে সেগুলো নিয়ে যখন কথা বলি, তখন আবার এরাই এসে বলতে পারো মানে ভিডিওর মারফত থ্রেট করে যায় বা শাসিয়ে যায়, যেটাই হোক না কেন তারাই করে যায়। তো শুয়ের ভিডিও এখনো পর্যন্ত আউটবাস থেকে এই পর্যন্ত যে কটা ভিডিও এসেছে, প্রত্যেকটা ভিডিও আমার মনে হলো এই রিলেটেড, এবং সেখানে অনেকেই বলেছিল প্রথম 2 দিন
সুখে যেমন লাগছিল এখন সুর মধ্যে অনেক চেঞ্জ হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ চেঞ্জ হয়। তো আমি আজকে আমার খারাপ পরিস্থিতি, আজকে আমার যেরকম লাগবে, আমি যখন এটার সঙ্গে ইউজ টু হয়ে যাব তখন আমার দিন দিন যত আর 5 দিন পরে আমি আর অতটা মানে নিজেকে বোরিং ফিল করবো না, অতটা খারাপও লাগবে না। তো ওর এখন পরিস্থিতি হয়তো সেরকমই হচ্ছে, কিন্তু পূর্বে ওর নিজস্ব কোনো সেরকম কিছু দেখায়নি যেটা মানে ভরসাযোগ্য ভিউয়ার্সদের কাছে, অ্যাটলিস্ট ভরসাযোগ্য, যার কারণে এতগুলো কথা এখানে উঠে আসে। তো যাই হোক, অবশেষে ফাইনালি যে কথাগুলো আমি আজকে দুপুরের ভিডিওতেই বলেছিলাম, মানে আলটিমেটলি সেই কথাগুলো বললো এবং তার প্রিকশনের জন্য লোকাল থানায় যাচ্ছে এবং সেখানে কিছু প্রোটেকশনের জন্য কিছু মানে সেখান থেকে কিছু ব্যবস্থা আর কি নেওয়া হবে, যাতে এরকম কোনো সিন ক্রিয়েট না হয়। কারণ বলেই যাচ্ছে এই কাজটা সে করেনি, কারণ সে যে ডোনেশনের জন্য ক্রাউড ফান্ডিং করেছিল সেটা তার সেই কাজে লেগেছে। যাই হোক, এগুলো সবই বিচারাধীন, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমরা বলতে পারবো না। যেটা উঠে এসেছে, যেটা দেখছি শুনছি, সেটার উপরেই কথা বলেছি। আমরা কেউ বলিনি, কোনো ক্রিয়েটার বলেনি এই জিনিসগুলো ওয়াইটিতে উঠে আসার আগে পর্যন্ত কেন ক্রাউড ফান্ডিং হয়েছিল, কত টাকা উঠেছে তার প্রমাণ আমরা কিন্তু কেউ বলিনি, আর আমরা এটা নিয়ে কথা বলিও নি। এটা উঠে এসেছে পরেই আমরা কথা বলেছি। এবার যার জিনিস সে বুঝবে। যাই হোক, একটা কথা বললো যে কেস রিলেটেড সব কিছু আমি বলতে পারবো না, কারণ আমার স্ট্রিক্টলি বারণ আছে এটা নিয়ে যেন আমি কোনো কথা না বলি। তারপরেও যতটুকু বলার ততটুকু বললাম, আজকেই লাস্ট। যাই হোক, এরকম অনেক কিছু লাস্ট করেও তারপরে এর লাস্ট আর শেষ হয় না। দেখবো কতটা লাস্ট, কত পর্যন্ত, কোন জিনিস কতটা লাস্ট। এই বাড়ি থেকে বেরোনো, এই যে বেরিয়ে যাবে, এই যে দাম্পত্য কলহ। আচ্ছা, দাম্পত্য কলহ যে দেখালো, আমি একটা কথাই বলতে চাই, এই মন্দিরে যেমন বাড়ি থেকে বেরিয়ে গেছিলো মানে মারুদের বাড়িতে অনির্দিষ্ট কালের জন্য, তোমার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ঠিক মন্দিরের মতোই অনির্দিষ্ট কালের মতো হবে না তো? না, এটা প্রশ্ন। কারণ পূর্বে তুমি এরকম বহু কিছু দেখিয়ে রেখেছো, তো তাই তোমাকে এখন সত্যি বিশ্বাস করাটা, বিশ্বাস আমার মনে হয় এই জায়গাটা তোমার সঙ্গে যায় না কোথাও গিয়ে। যাই হোক, তারপরেও বলবো, মিথ্যেটা মিথ্যে হোক, সত্যিটা সত্যি হোক, সেটা আমরাও জানতে চাই, কারণ আমাদের কাছে কোনো কিছু পরিষ্কার নয়, আমরা সত্যি এর কোনো প্রমাণ জানি না। চলো বন্ধুরা, এরপরে যেটা বলতে চাই, আজকের ভিডিও খুব একটা বড় করবো না, ছোটো ভিডিওই করবো, কারণ ওই যে বললাম শরীরটা খুব একটা ভালো না, পারমিট করছে না, মানে সকাল থেকে জানি না ওয়েদারটাও এরকম, সেই কারণে কিনা বলতে পারছি না। তো যেটা বলতে চাইছি এটা হচ্ছে সুকে নিয়ে বললাম, বাকি কিছু বলার থাকলে সুকে নিয়ে এরপরে ভিডিওতে বলবো। তো এরপরে আসি, আমাদের নিপু কাকিমা গো, আমাদের নিপু কাকিমা ষষ্ঠী করছে না, এবার গ্রান্ড ষষ্ঠী সেলিব্রেট হবে এবার। ওয়াইটির সবাই আমরা ইনভাইটেড। হ্যাঁ গো, নিপু কাকিমার বাড়িতে গো, হ্যাঁ নিপু কাকিমার বাড়িতে আমাদের এবার ষষ্ঠীতে ইনভিটেশন আছে। আমি তো যাচ্ছি সানডেতে, তোমরা কে কে যাচ্ছ? ক্যামেরার ওপাশ থেকে হাত তোলো গো, হাত তোলো। এই আজকে ভিডিও শুরু করেছি, ইন্ট্রো দিইনি বলে, চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো। চলো, নিপু কাকিমার বাড়িতে এইবার ষষ্ঠী হচ্ছে, নিশ্চয়ই সবার কাছে ইনভিটেশন কার্ড পৌঁছে গেছে, মানে নিপু কাকিমার ভিডিও ধরে পৌঁছে গেছে না সবার কাছে? আমার কাছে তো পৌঁছেছে, সব ক্রিয়েটারের কাছে পৌঁছেছে। আরে মানে আমাদের জামাই, ওয়াইটির নতুন জামাই কপতি, এবার নতুন ষষ্ঠী না, আমরা সবাই মিলে গ্র্যান্ড সেলিব্রেশনে ওয়াইটির নতুন জামাইকে বরণ করছি গো, বরণ করছি। ওই যে আমাদের বরাহ নন্দন বলেছে, তার জন্য ঘাড় বেঁকিয়ে এই যে তার কাছে দীপ ভাই, মানে সুদীপ ভাই, যাকে কিনা বাজেটের জন্য, বিয়ের বাজেট কম ছিল বলে ইনভাইট করে খাওয়াতেই পারলো না একটা দিন ডাল ভাত, বাকি সবাইকে অনেক কিছু খাইয়ে দিল। দীপ ভাই, তুমি কিন্তু ঠিক করলে না, তুমি এই যে ভিউয়ার্সদের টাকা ফেরত দেবে বলছো, এই তুমি তোমার এই বুনু সবারই বুনু, কত বড় বুনু চলে আসে, তাই না? এই বুনুকে একটা ভালো কিছু গিফট করো। এরা কত ভালো ভালো জিনিস গিফট করছে, তোমার তো এখন ক্ষমতা আছে, তোমার এখন সেই ক্যাপাবিলিটি আছে, তুমি একটুখানি বুনুকে দেখো তো, বুনুর ঠিক কী লাগবে না, দুটো স্টিলের থালা এই মধ্যে প্রয়োজন, কিন্তু ওই দুটো দিলে আবার তোমার প্রেস্টিজ থাকবে না, ওই দুটো তো হবে না। এই কী লাগবে গো, বাড়িটা তো, ফ্ল্যাটটা তো ভাড়া নাও, তাই না? নাহলে বলতাম একটা কিচেন চিমনি গিফট করে দাও, ওখানে সবাই ভালো ভালো জিনিস দিচ্ছে, তো সেখানে আবার দল ভারী করতে গেলে নাহলে একটা গোল্ড কিছু দিয়ে দাও। কারণ এই দেখো, তোমার এই যে ম্যান্ডু কিন্তু ভালো ভালো জিনিস দিচ্ছে। আর এখন দেখেছো তো এই মানে মারু আর পম্পম কিন্তু ম্যান্ডির বাড়ি ছাড়া হচ্ছেই না, দেখেছো? ম্যান্ডির বাড়িটা কি সুন্দর লাইট দিয়ে, পম্পমের হাতের কাজ ভালো, সুন্দর লাইট দিয়ে ঘরটা দারুণ অর্গানাইজ করেছেন, ভালো লাগছে, লাইটিংটা ভালো লাগছে, লাইটটা যে বসিয়েছে ভালো লাগছে, রিয়েলি ভালো লাগছে, যেটা ভালো লাগছে সেটা বলবোই। কিন্তু তারপরও দেখেছো তো, এই লাইট লাগানোর সোর্স, মানে লাইট লাগাতে গিয়ে যেখানে চলে আসবে ভেবেছিল ম্যান্ডির দোকানে যাবে, মানে ওর ওই যে বিজনেসটা করে সেটার জন্য দোকান যাবে, সেটাও ক্যান্সেল করে দিল। বুনু, প্রাণের বুনু, আগের জন্মে সেই শত্রু বুনু চলে এসেছে না, সেই বুনুর জন্য ম্যান্ডি বাড়ি থেকেই বেরোতে পারলো না, বুনু কিন্তু থেকেই গেল। বুনু বেশ ভালো আছে, আসলে বাপের বাড়ি নেই তো, মেয়েরা নতুন বিয়ে হলে একটু বাপের বাড়িতে এসে থাকে না, আর কি জামাই আদরে তো পায় নতুন জামাই, তাই না? ওয়াইটির জামাই, তাহলে ওয়াইটির থ্রু ধরে ওয়াইটির দিদি বাড়িতে তো আসবে, তাই না? ওয়াইটি ধরেই তো এদের আবার এই মানে পরিচয় পর্ব, মারুর সঙ্গে ম্যান্ডি পরিচয় পর্বটা তো এই ওয়াইটি ধরে, তাই ওয়াইটির নতুন জামাই ওয়াইটির নতুন দিদি বাড়িতে তো থাকবেই, যাবেই, তাই না? তো বেশ ভালোই, মারু কিন্তু আবারও আসলো না, থেকেই গেল, বেশ ভালো।
শেষ হলে এমনিতে মারুর তো অতুত্ব আছে, শুধু ক্যাম্পা খাচ্ছে। বলছি কি ম্যান্ডি মারুকে অনেকগুলো ক্যাম্পা খাইও। তোমরা আবার একজন বলেছো কালকের ভিডিওটা দিদি ও 3টে ক্যাম্পা খেয়েছে, আর একটা ক্যাম্পা না রেড বুল নাকি, যে হ্যাঁ এরকমই ওটা এনেছে। হ্যাঁ আমি ওটা নামটা ভুলে গেছিলাম। যাই হোক বলছি কি ম্যান্ডি একটু ক্যাম্পা এনে দিও। মারও কিন্তু মানে প্রেশার হাই না লো বুঝতে পারছি না, যাই হোক যেটাই হোক মারুর শরীরটা খারাপ, একটুখানি ক্যাম্পা এনে দিও। যাই হোক ক্যাম্পা খেলে মারু একটু শরীরে জোর পাবে, কারণ আর বেশি দিন বাকি নেই। আজকে হয়ে গেল, আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, শুক্র শনি মাত্র 2 দিন, তারপরে কিন্তু স্বস্তি। আমাদের নতুন কপতি স্বস্তিতে যাবে নিপু কাকিমার বাড়িতে। আর তোমরা কি জানো আমাদের নিপু কাকিমা জিন্স পরে, নিপু কাকিমা জিন্স পরে জামাই বরণ করবে 2 জামাইকে। কি মনে করেছো নিপু কাকিমা আমাদের কথা শুনে শুধু শাড়ি পরে পরে জামাই বাড়ি আসছে? নিপু কাকিমা বলছে না না বাবা আমি আর জিন্স টিন্স পরবো না। বাবা রে বাবা, ও কাকিমা তোমাকে চুড়িদারে দেখেছি, নাইটিতে দেখেছি, জিন্সেতে দেখিনি। আমাদের খুব শখ, একটা জিন্স পরে না, তোমার তো এমনি হেভি স্লিম ফিগার, হেভি ভালো লাগবে, একটু জিন্স পরো না। ম্যান্টি কি সুন্দর বললে না? এই কথাটা ইচ্ছা করে এই কথাটাকে তোলা হলো, যাতে মানে আমরাও যে বলেছিলাম একটা ভিডিওতে ড্রেস নিয়ে, সেই কারণে এই কথাটাকে ইচ্ছা করে তোলা হলো। মানে আমাদেরকে একটু ঠেস মারা হলো, ম্যান্ডি আমাদেরকে একটু ঠেস মারলো। ঠেস মেরে ম্যান্ডি আর কি কথাগুলো বললো এবার ষষ্ঠীতে মাকে জিন্স টপস দেওয়া হবে। তো সেখানে মারু আবার এগ্রি করলো, হ্যাঁ জিন্স টপ, আর তুমি আমার বাড়িতে গেলে কিন্তু জিন্স টপস ছাড়া কিন্তু যাবে না, জিন্স টপস পরেই যাবে। হ্যাঁ কাকিমা জিন্স টপ পরো। আর বলছে কি কাকিমা তোমার এত সুন্দর ফিগার, হট প্যান্ট পরলে বেশি ভালো লাগবে, খুব বেশি ভালো লাগবে। ম্যান্ডি জিন্স টপস তো দেবেই, ষষ্ঠীতে তো পরবেই, তোমার তরফ থেকে গিফট আর মারুর তরফ থেকেও গিফট, কিন্তু তার সঙ্গে একটু হট প্যান্ট হলে না আরও বেশি ভালো লাগবে। একটু হট প্যান্ট দিও না গো তোমার মাকে, তোমার থেকে তোমার মা সিলিম মানে অনেক সিলিম, ওকে বেশি ভালো লাগবে তোমার মাকে মানে হট প্যান্টে, একটু হট প্যান্ট দিলে একটু বেশি ভালো লাগবে। সদ্য ঘুরে আসলো, আমন্ড খাচ্ছে, কাজু কিশমিশ খাচ্ছে, কত মেনটেন করছে না, সত্যি কথাই বলছি কি একটু হট প্যান্ট দিও, ঠিক আছে? এই যে দেখেছো তো ম্যান্ডির কথাগুলো, তাহলে এখান থেকে বোঝা যায় যে এদের শিক্ষাটা বোঝা যায়। একটা আমরা হলে কি করতাম, আমরা আমাদের মায়েরা যদি কেউ কোনো কথা বলে, আমরা উল্টে সেই কথাটাকে মানে যদি এরকম রিলেটেড কোনো ড্রেস আপ রিলেটেড, তখন আমার মায়েদের কি বলবে, হ্যাঁ মা তোমার তো বয়স হচ্ছে। এখনও দেখবে কোনো জিনিস কিনতে গেলে আমরা যদি নিজেরা কিনতে যাই, একটা কালার সেন্স মানে কালার দেখে যে এই কালারটা আমার মায়ের সঙ্গে যাবে না, বয়সের সঙ্গে এই কালারটা যাবে। মানে একটা দেখো সমাজকে বাদ দিয়ে আমরা নই, সমাজে আছি বলেই সামাজিকতাকে মেনটেন করতে হবে, সমাজকে নিয়েই চলতে হবে, এটা ভাবি তো। আর দেখো এই ম্যান্ডি কিভাবে, মানে এরা বলেছি না, এরা হচ্ছে এই দুটো কাটা, বুঝতে পেরেছো? ওই যে বলেছিলাম কালকে যে সোশ্যাল মিডিয়ায় এসেছে শুধু পয়সা নিতে, কোথায় কে এইসব দিয়ে কী হবে? এইসব থাকলে কিন্তু ভাই এই ম্যান্ডির মতো দেখেছো তো কি বিলাসিতা, কতটা ভাই কোথায় ছিল একটা সময়, সেখান থেকে আজকে কোথায় এসেছে। একটা সময় মানে খেতেও পারতো না, এমন একটা দিনও দেখিয়ে শুরু করেছে, তারপরে আজকে সে কোথায়, মানে তার লাক্সারিয়াস লাইফটা দেখতে পেয়েছে তো। আচ্ছা মানুষ, আচ্ছা ডিগ্রি নিয়ে, আচ্ছা ভালো চাকরি করে, ভালো বিজনেস করো, এই লাইফটা লিড করা কিন্তু পসিবল নয়। যেই লাইফটা ও অনায়াসে নোংরামি দেখিয়ে এখান থেকে কিনে নিয়েছে, ওর এই লাইফটাকে নোংরামি বিক্রি করে, ওর লাইফটাকে মানে নোংরামি দিয়েই তো চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে এসেছে। না, ওকে শুরু থেকেই মানুষ ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু একরকম থাকে না, দেখবে সবারই চ্যানেল আপ ডাউন হয়, পড়ে যায়, কিন্তু ও ধরে রেখেছে কিন্তু নোংরামি দিয়ে, বুঝতে পেরেছে তো? সেই জন্য বলছে মাকে জিন্স টপস দেবো, খুব ভালো কথা। তোমার মা, তুমি জিন্স টপস কেন, তুমি হট প্যান্ট পরাতে পারো, কিংবা তুমি ইনার পরিও রাখতে পারো, ওটাতে কারো কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই যে মানুষ তো কথা বলবে, তোমার আশেপাশের লোকজন ঘুষঘুস ফুসফুস করে বলে, আর আমরা দেখবো আর কথা বলবো, তাই না? তো এই হচ্ছে এদের কালচার। এই কালচার মেনটেন করলে, মেয়ে কালচার মেনটেন করছে, মা তো করবেই, আর মাকে দেখেই মেয়ে শিখেছে, এবার মেয়েকে দেখে মা শিখছে আরও। খুব ভালো, তালিয়া, খুব ভালো কথা। তা বলি কি ম্যান্ডি, ওই যে যখন তোমার ভাইকাম মানে লাভারটি ছিল না, ভাইকাম হুল, ওই হুলের সঙ্গে যখন ম্যান্ডির খুব মাখো ভাব হয়েছিল, আমরা তো প্রথম অবস্থায় বুঝতে পারিনি, ভাই বার্থডেতে গেল, ব্রেসলেট দিল, মনে পড়ে তো কত কিছু। তখন দেখবে ম্যান্ডির সাজগুলো দেখেছে তো, সিঁদুর পরতো না, শাখা পলা ছিল না, হাতে শুধু ওই একটা ব্রেসলেট সরু একটা ব্রেসলেট, মানে সে কি সাজ, টপস পরতো। ম্যান্ডিকে জিন্স টপস পরতে খুব একটা দেখিনি, ওই টাইমটা দিয়ে কিন্তু দেখেছি ম্যান্ডিকে পরতে। মানে মানুষ যখন ধরো এরকম প্রেমে তখন তার ভেতর থেকে একটা অন্যরকম উত্তেজনা আসে, তখন সে দেখবে অনেকটা নিজেকে কচি ফিল করে, মানে আমার বয়সটা আরও কমে গেছে, এটা তো হয়। এবার সেটা যদি এক্সট্রা ম্যারিটাল হয়, সেই ক্ষেত্রে মেনটেন তো করতে হবে। ধরো ম্যান্ডির এই হুল 10 বছরের ছোট ছিল, এবার 10 বছরের ছোটকে ধরে রাখতে গেলে রাখো, সবাই তো আর প্রিয়াঙ্কা চোপড়া না যে নিক জোনাসকে বিয়ে করেছে, ও সেলিব্রিটি, এরা দিনে এদের নিজেদের পিছনে মানে 50-60 হাজার 1 লাখ টাকা এদের কাছে কোনো ব্যাপার, নিজেদের মেনটেন করার পেছনে খরচা করতে পারে, আমরা তো সেটা পারি না। তখন আমরা চেষ্টা করি নিজেদেরকে আরও বেশি করে সুন্দর করে তোলার, ভেতর থেকে বাইরে থেকে সব দিক থেকে, মানে এমনভাবে এমনভাবে সাজবো আমরা যেখানে আমাদের দেখতে কুমারী লাগবে, তাই না? কারণ এক্সট্রা ম্যারিটাল বলে কথা, তখন আমি একজনের বাড়ির বউ, আমি বউ ওই বিষয়টা থাকলে তো হবে না। বলছি আমার যা মনে হচ্ছে এই
পুরো ভালোবাসা দেখে আর এই ম্যান্ডির বিহেভিয়ার, নতুন করে ম্যান্ডির বিহেভিয়ার দেখে, আর ম্যান্ডির মা তো আছে নিপু কাকিমা, এদেরকে দেখে মনে হচ্ছে স্যান্ডির বোধহয় সামনে শিরে সংক্রান্তি আসছে। কেন জানি না, মনে হচ্ছে পূর্বাভাস মনে হচ্ছে আমার কিছু একটা নিয়ে শিরে সংক্রান্তি আসছে। না আসলেই ভালো, ভালো থাকুক, বাচ্চা আছে। তবে এই যে আমার মেয়ে করে না ম্যান্ডি, মেয়েকে ভালোবাসে, সব ঠিক আছে, মেয়েকে ভালোবাসে, কাজ তো করতেই হবে, প্রফেশনের জন্য বেরোচ্ছে, ঠিক আছে। আমি দেখছি মেয়ের প্রতি ওর ভালোবাসা আছে, মেয়ের জন্য ও না করলে কে করবে, ওর মেয়ে ওই সব করছে, মেনটেন করছে মেয়েকে, কিন্তু ওই মানে মা থেকে ভেতর থেকে করার থেকে ওপরে করাটা বেশি দেখছি। আমার মেয়ের এই জিনিসটা প্রয়োজন, একটা জায়গায় 5টা এনে দিলাম, মানে অহরত টাকা আছে, প্রচুর টাকা, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় 5টা দিলাম, আমার মেয়ের এটা করবো ওটা দেন, কিন্তু কোনো সময় দেখি না মা হিসাবে ওই টিচার, দুবেলা পয়সা আছে, দুবেলার টিচার পড়াতে আসলেও এসি চালিয়ে টিচার পড়াচ্ছে, মানে সব হচ্ছে বিলাসিতার জিনিস। কিন্তু মা, আমরা যেমন মা, তো আমরা মেয়েকে এখনও কেয়ার করি, দেখি মেয়েটাকে, শুধু খাইয়ে দিলেই তো মা হয় না, পড়াশোনা এই টাইমটাই তো ওর এমার্জেন্সি টাইম। তো কোনো না কোনো সময়, আমরা সবসময় তো না হলেও, এখন অনেক বড় হয়ে গেছে, ক্লাস 6-এ পড়ে, তারপরেও ধরো পড়াটা করছে কিনা ওয়াচ করবো, দেখবো, একটুখানি ধরি তো পড়াটা কমপ্লিট করেছে কিনা, বা লিখতে দিই, জিনিসগুলো সিলেবাস কমপ্লিট হলো কিনা, রিভিশন করা, এগুলো তো করি। কিন্তু কোনোদিনও দেখলাম না, কোনোদিনও সেই সময় দেখেছিলাম যে এই সময় ম্যান্ডি কিচ্ছু ছিল না, সেই ভাঙা ঘরটা, মানে ওপর থেকে জল পড়তো বৃষ্টি হলে যে আগের ঘরটায় থাকতো, সেই সময় কিছুটা দেখেছি। তখন অবশ্য অনেক ছোট ছিল, অনেক ছোট, তখনও পড়াশোনার মতো জায়গায় ছিল না সেরকমভাবে, কিন্তু তাও দেখেছি। কিন্তু এখন এক্সট্রা অর্ডিনারিটা বেশি দেখি, সত্যি তাই। কেন মনে হচ্ছে স্যান্ডের খুব সামনে শিরে সংক্রান্তি হতে যাচ্ছে, কি জানি বাবা, মনে হচ্ছে। তোমাদেরও কি মনে হচ্ছে? কমেন্ট সেকশনে জানিও। কেন জানি না সেরকম একটা পূর্বাভাস লাগছে। এই যে বুনু মান্ডু নিপু পপম, এই সব মিলে যে কি ঘোটালা বাঁধাচ্ছে, তার মাঝখানে তো এখন আবার সুয়ের সঙ্গে আবার ভালো প্যাচাপ হয়ে গেছে সবার। বাবা, সব মাথাগুলো এক জায়গায়, ঠিক বলেছিলাম না আমি? সবার মাথা এক জায়গায়, সবার ডেস্টিনেশন রানাঘাট। এই রানাঘাট জায়গাটাকে ভাইরাল করে দেওয়া হচ্ছে, সত্যি তাই। পয়সা থাকলে ভূতের বাবা শ্রাদ্ধ হয়, খালি পয়সা থাকলে কি হয় জানো? শুধু ভূতের বাবা শ্রাদ্ধ হয় না, স্বয়ং ভূতকে নিচে টেনে নিয়ে এসে সেই ভূতের বিয়েও দেওয়া যায়। হ্যাঁ, সশরীরে, সেটা ম্যান্ডি দেখাচ্ছে, দেখতে পেয়েছে তো কি ম্যান্ডি দেখাচ্ছে। ম্যান্ডি এই জীবনের অনেক কিছু দেখিয়ে ম্যান্ডির আগের জীবনেও চলে গেছিল, সেখান থেকেও দেখিয়ে দিল ম্যান্ডি। কেউ পেরেছে আজ পর্যন্ত ওয়াইটিতে? এই বড় বড় ক্রিয়েটার যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, তারা কি করেছো? নতুনত্ব দেখতে হলে ম্যান্ডির চ্যানেলে ফলো করো, নতুনত্ব দেখতে হলে ম্যান্ডির চ্যানেলে ফলো করো। আর যদি আমাদের নিপু কাকিমাকে জিন্স টপ আর হট প্যান্টে দেখতে হয়, নিপু কাকিমা এই মাসে পেমেন্ট পাবে না, আমি তো পাই না, কিন্তু কাকিমা তো পায়। নিপু কাকিমার ভিউজ দেখে আমি জ্বলি, মানে আমি শুধু একা নই, আমরা একাধিক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্বলি। নিপু কাকিমা বুঝতে পেরেছো, ভালো আছে এখন। তো নিপু কাকিমাকে দেখতে হলে জিন্স টপস, তার সঙ্গে হট প্যান্ট, বুঝেছো? কাকিমা আবার এক্সারসাইজ করছে। সত্যি এই আই হ্যাভ এ বিগ গভীর প্রশ্ন, ম্যান্ডি যখন এক্সট্রা ম্যারিটাল করেছিল তখন ম্যান্ডি নিজের শার্ট চেঞ্জ করেছিল, মানে তখন সে মেয়ে সাজতো, মানে শাঁখা সিঁদুর পরতো না, তখন সে জিন্স টপ পরা শুরু করলো, মানে সে বিশাল কিছু ভাব, বিশাল কিছু। এই আমাদের নিপু কাকিমা হঠাৎ করে আগে পরে দেখিয়ে দিই এক্সারসাইজ করছে। ডাল মে কি কুছ কালা লাগতা হে, নাকি থোড়া নাকি বহুত জ্যাদা কালা লাগতা হে? কমেন্ট সেকশন খোলা আছে, ওটা তো তোমরা কমেন্ট করবে, আমি ভাই যা দেখবো তাই বলবো, কারণ ওরা চাই ওদের নিয়ে বলি, তাই ওরা আগে থেকে আমাদের জন্য প্লেটে সাজিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিকস আরাম করে রেডি করে দেয়। আমরা কিন্তু কেউ আগে থেকে কোনো ক্রিয়েটারকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিকস দিয়ে শুরু করি না, তারা যখন প্লেটে সাজিয়ে পরিবেশন করে তখন আমরা করি। এবার দেখো, আমরা তো ভাই লোভী, অন্যকে বেঁচে খাওয়াটাই তো আমাদের কাজ, কারণ আমরা কন্ট্রোভার্সি করি, যে আমরা ভিলেন। কন্ট্রোভার্সিয়াল খাবার যদি পাই, আমরা আবার কন্ট্রোভার্সি খেতে ভালোবাসি, তো পেলে তখন কি আমরা ছাড়ি? কোনো জায়গায় ছাড়ি না, তিল থাকলে তাল বানিয়ে দেবো। হ্যাঁ ঠিক, কিন্তু এই ক্ষেত্রে ম্যান্ডির সঙ্গে আমরাও পারি না, আমরা তিলকে কি তাল বানাবো? ম্যান্ডি তিলকে বানিয়ে এটা ঢুপোস কুমড়োয় পরিণত করে দেয়, তাল তো সামান্য এইটুকু, ম্যান্ডি ঢুপোস কুমড়োতে পরিণত করে। দেখতে পেয়েছে তো কি সুন্দর বললো। এবার স্বস্তিতে কিন্তু আমি জিন্স টপস দেবো, আমরা কিন্তু দেখতে চাই। এই ভিউয়ার্স ডিমান্ড, ভোটিং করো, এই ম্যান্ডির চ্যানেলে গিয়ে ভোট দাও, আমরা কিন্তু দেখবো। নিপু কাকিমার চ্যানেল, মারুর চ্যানেল, সবার চ্যানেলে গিয়ে ভোট দাও, বুঝতে পেরেছো? আমরা কিন্তু জামাই ষষ্ঠীতে নিপু কাকিমাকে দেখতে চাই হট প্যান্ট পরে, না
জিন্স টপস তো হবে না, হাত প্যান্ট পরে জামাই বরণ হচ্ছে, নতুন জামাইকে তো বরণ করতেই হবে। বলি ও কাকিমা জামাই ষষ্ঠীর কেনাকাটা বাজার ফাজার নিশ্চয়ই হয়ে গেছে। বলছে কি কি গিফট দিচ্ছ না, ওটা আবার আগে থেকে বললে হবে না, ওটা সাসপেন্স। এত আগে থেকে বললে হয় নাকি, এরম করলে কিন্তু খেলবো না, এরম করলে খেলবো না। তো বলছে কি এই যে তোমার আরেক মেয়ে সে বললো তার বাড়িতে গেলে কিন্তু তোমাকে জিন্স টপস পরেই যেতে হবে, নাহলে কিন্তু তার বাড়ির দরজা খুলবে না, বলে দিচ্ছি জিন্স টপস পরেই যেতে হবে। আবার কাকিমা কি সুন্দর বললো, কাকিমার আমার ভয়ও আছে একটুখানি, না বাবা না আমি আর কোনোদিন ওগুলো পরবো না, আমরা তো দেখিই নি তোমাকে জিন্স টপস পরে, আমরা দেখিই নি। দেখ আমাদের 7টা অপূর্ণ থাকে, এই তোমার মেয়ে আমাদের 8টা অতিরিক্ত রেখে দিচ্ছে। এই যে ওর পরের জন্ম দেখার জন্য আমাদেরকে কিন্তু আবার সেমভাবে ওর সঙ্গে সঙ্গে জন্মাতে হবে, এগুলো কিন্তু তোমরা ঠিক করছো না। ঠিক তেমনি এই জিন্স টপসের কথাটা তোমরা তুললে, সেটা দেখার জন্য যদি আমাদের 8টা অতিরিক্ত থেকে যায় তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না, বলে দিচ্ছি। কিন্তু আমি মরে গেলে ভূত হয় কিন্তু ঘাড় ফাড় মুটকে দেবো, বলে দিলাম। এই তোমরা কিন্তু কমেন্ট করো ঠিক বললাম না ভুল বললাম। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা করলাম, তোমরা নিশ্চয়ই শুনলে, যেটা সত্যি সেটাই তুলে ধরলাম। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সঙ্গে টাটা।